কৃষ্ণ ভক্তরা কি দুর্গাপূজা করেন? হ্যাঁ, কৃষ্ণ ভক্তরা দুর্গাপূজা কেন সমস্ত দেবদেবীদের পূজা করতে পারেন, তবে তিনি এই জ্ঞানে পূজা করবেন যে সেই দেবদেবী হচ্ছেন কৃষ্ণ ভক্ত। সম্মান জানানো উচিত, পূজা করা উচিত। তো ভক্তরা দেবদেবী দুর্গাপূজা, কালী পূজা, শিব পূজা করতেই পারেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে তাঁদের কাছে প্রার্থনা করা, যাতে আমরা কৃষ্ণ ভক্তিতে আরও বেশি করে নিয়োজিত হতে পারি, সেই আশীর্বাদ লাভ করা। তাঁরাও তো কৃষ্ণ ভক্তই। তো আমাদের থেকে মনুষ্য যারা আমরা রয়েছে, তাদের থেকে তাদের জীবন অনেক উন্নতর। তো আমরা এখানে প্রশ্নও দেওয়া হয়েছে যে কৃষ্ণ ভক্ত সমস্ত দেবদেবীকে বিশেষ ক্ষমতাশালী ভক্তরূপে আমরা গণ্য করি, কারণ আমাদের মানুষের মধ্যে যে ক্ষমতা রয়েছে সে সীমিত, কিন্তু যখন দেবতাদের ক্ষমতা কি না, মানুষের থেকে তাদের ক্ষমতা বেশি। তারাও কিন্তু বিষ্ণু ভক্ত, তারাও ভগবানের আরাধনা করছেন, ভগবান কৃষ্ণের আরাধনা করছেন। এই জগতে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে কৃষ্ণ তাদেরকে এই জগতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কাদের পরিচালনা করার জন্য? আমাদের মতো বদ্ধ জীবদের। তাই ডিপার্টমেন্ট রয়েছে লক্ষ্মী দেবী ডিপার্টমেন্ট, অর্থ দপ্তর। সরস্বতী দেবীকে দিয়েছেন যে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞান বিতরণ করা বা জ্ঞানের ডিপার্টমেন্ট দেখা। সেই রকম বায়ু দেবতা, বরুণ, জলদেবতা, এরকম দেবতা রয়েছেন। আর দুর্গা দেবী হচ্ছেন এই জড় জগৎকে পরিচালনা করার জন্য তাঁর কিন্তু দায়িত্ব রয়েছে। এই জন্য তাঁর কাছে আমরা এই বিশেষ দুর্গা পূজার সময় তার কাছে বিশেষভাবে প্রার্থনা জানাতে পারি যে এই দুর্গা দেবী হচ্ছেন এই যদি জড়জগৎটা যদি জেলখানা হয়, তাঁর অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন অধিকর্ত্রী। তো তার কাছে আমরা বিশেষভাবে প্রার্থনা করতে পারি, সমস্ত দেবদেবীর কাছেও প্রার্থনা করতে পারি যে আমরা যেন ভালোভাবে কৃষ্ণের সেবা নিয়োজিত হতে পারি। আমরা যখন নামগান করি, তারাও কিন্তু খুশি হন এবং তারাও তাদের উপাস্য দেবতা হচ্ছেন সেই ভগবান, তারাও খুশি হন। আমরা যে ওনাদেরকে যদি সম্মান না জানানো হয়, কিন্তু ভগবানকে যদি সম্মান জানানো হয়, তাতে ওনারাও বেশি খুশি। কিন্তু আমরা সাধারণ মানুষরা জানি না, তাই আমরা কি করি, এই আরাধনা দেবী মায়ের আরাধনার সময় যা তিনি পছন্দ করেন না, তাই আমরা করে বসে ওনার যাতে পছন্দ হয়। কিন্তু এটা আমাদের শাস্ত্র জ্ঞান আমাদের নেই, যার জন্য ওনার যা পছন্দ হয় সেটা আমরা করি না। আমরা তামসিকভাবে পূজা করি, তামসিক আহার গ্রহণ করি, তামসিকভাবে আচরণ করি, যা করার নয় নেশা ভাঙ করি, কিন্তু এতে কিন্তু দেবদেবীরা খুশি হন না। কিন্তু তাতে যদি আমরা কৃষ্ণ ভক্তির প্রার্থনা জানাই এবং তাকেও যদি যে কৃষ্ণ প্রসাদ, কারণ ওনারাও তো কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো গ্রহণ করেন না, কিন্তু আমরা যদি সেই কৃষ্ণ প্রসাদ তাদের নিবেদন করি, তারা কিন্তু সযত্নে বা আগ্রহের সহিত তা গ্রহণ করে। তো এই কারণে ভক্তরা তাদেরকে বিশেষ ক্ষমতাশালী ভক্তরূপে গণ্য করেন এবং শ্রদ্ধা প্রদর্শন করেন, পূজাও করতে পারেন, কিন্তু কামনা বাসনা সহিত কোনো চাওয়া পাওয়া থাকে না ভক্তের মধ্যে। এটাই হচ্ছে পার্থক্য। জড়জগতেই বা জনসাধারণরা দেবদেবীদের প্রার্থনা করেন কামস্থিত হিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কামে আমরা কোনো কিছু চাইতে এত হৃতজ্ঞানা আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়, তখন আমরা তাদেরকে স্মরণ নেই এবং সেরকম পূজা করে থাকি। কামস্থিত হিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কিন্তু কৃষ্ণ ভক্ত যেখানে যাবেন তাদের একটাই চাওয়া, কি কোনো জড়জাগতিক সুখ ঐশ্বর্য লাভের প্রতি তারা প্রয়াসী হন না, কিন্তু এই জগৎ থেকে কি করে তার আমাদের নির্দিষ্ট আলোয় ভগবদ্ধামে আমরা প্রেরণ হতে পারি, তার জন্য তাদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া। এই জন্য কিন্তু ভক্তরা সমস্ত দেবদেবীদের পূজা করেন, তাদের সম্মান প্রদর্শন করেন এবং বিষ্ণু প্রসাদ, ভগবানের প্রসাদ তাদের কি না অফার করেন, দেন। তো করতেই পারে, কিন্তু যখন স্মার্ত মধ্যে বা যার জনসাধারণ যেভাবে দেবদেবীকে অফার করেন না প্রসাদ, সেটা কিন্তু বিষ্ণু প্রসাদ হয় না, ভগবানকে কৃষ্ণ প্রসাদ হয় না। কিন্তু মায়েরাও গ্রহণ করেন কিনা জানি না, কিন্তু ভক্তরা কিন্তু তার এই জন্য দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না, কারণ সেটি যদি কৃষ্ণকে দিয়ে তারপরে অফার করা হতো, দেবদেবীকে দেওয়া হতো, তাহলে কোনো প্রশ্নই আসে না, সেটা খাওয়া যাবে। কারণ সেই যে প্রসাদের যে প্রসাদ হওয়ার যে গুণ, সেই যে পাপ হরণ করা, সেটা একমাত্র কৃষ্ণেরই রয়েছে। তো সেই কারণে কৃষ্ণ প্রসাদ সবারই
দেওয়া উচিত সব দেবদেবীকে, এবং কোনো নিষ্কামভাবে প্রার্থনা করা এবং সাত্ত্বিকভাবে পূজা অর্চনা করা উচিত। হরে কৃষ্ণ।